হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে খেপেছে চীন, চিকেন স্ন্যাকের মাধ্যমে দখল করবে ভারত। চিকেন স্ন্যাক কি? বাংলাদেশ ফারাক্কা ব্যারেজ। বন্ধুরা, বুঝতে পারলেন টাইটেলটা শুনে। ইদানিং বাংলাদেশের পাবলিক আর বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ইউটিউবার্স, বাংলাদেশের যে সমন্বয়কারী উপদেষ্টা, যে সরকার গঠন হয়েছে, তাদের যে সব উপদেষ্টা রয়েছে, তারা আজকাল ভারতকে হুঁশিয়ারের পর হুঁশিয়ার দিচ্ছে, ধমকির উপর ধমকি দিয়ে যাচ্ছে। চিকেন নেক্স নিয়ে আর সেভেন সিস্টার নিয়ে। বাংলাদেশের খবর মানেই চিকেন নেক্স আর ভারতের সেভেন সিস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কি আছে সেটা আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ভারতকে চাপে ফেলতে চিকেন নেককে নিশানা করে রেখেছে চীন। আমরা বলছি আপনারা সতর্ক হন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আবারও গুরুত্ব পাচ্ছে সেই চিকেন নেক। এবার ভারতের মুরগির গলাকে চেপে ধরবে চায়না। চায়নার নজর পড়েছে চিকেন নেকের উপরে। এবার ইন্ডিয়াকে জব্দ করতে প্রস্তুত চায়না। তবে কিভাবে চায়না এই চিকেন নেক দখল করবে? চায়না কি সত্যি এই চিকেন নেক দখল করতে পারবে? ভারতের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডর। ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্ব খণ্ড যুক্ত রয়েছে 200 কিলোমিটার দৈর্ঘ্যের এবং 17 কিলোমিটার প্রস্থের একটি রাস্তা দিয়ে। এটি অত্যন্ত সংকীর্ণ একটি রাস্তা। এই করিডোরের আনুষ্ঠানিক নাম হচ্ছে শিলিগুড়ি করিডর। তবে বেশিরভাগ মানুষ এটিকে চিকেন স্নেক বলে জানে। গলাতে টিপ দিয়ে মুরগিকে সব থেকে সহজে কাবু করা যায়। এই করিডোরকে মুরগির গলার মতো দেখায় বলে এটির নাম দেওয়া হয়েছে চিকেন স্নেক। শিলিগুড়ি এলাকার 22 কিলোমিটার রাস্তা দখল করতে পারলে ভারতের উত্তর পূর্বতে যে সেভেন সিস্টার্স বা 7 রাজ্য রয়েছে, সেটি ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখানে বলার বিষয় হচ্ছে, ভারতের 7 রাজ্য অনেক আগে থেকেই ভারতের অধীনতা মেনে নিতে রাজি ছিল না। এই অঞ্চলগুলোতে স্বাধীনতাকামীদের আন্দোলন বেশ অনেক জোরালো। এই 7 রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়। তাই সব মিলিয়ে ভারত বিষয়টি নিয়ে চিন্তিত। আর বেশ কয়েক বছর আগে থেকেই এই মুরগির গলার উপরে নজর পড়েছে চায়নার। চায়না যদি এই মুরগির গলাকে কবজা করতে পারে, তাহলে পুরো মুরগিকে কন্ট্রোল করতে পারবে। কয়েক দশক ধরে আমেরিকা চায়নাকে ঘিরে ফেলার জন্য চায়নার আশেপাশে সামরিক ঘাঁটি তৈরি করছে। চায়না তাদের দক্ষিণ এবং পূর্ব সাগরে সামরিক শক্তি বৃদ্ধি করেনি, বরঞ্চ আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর যেন তাদের বিরুদ্ধে ব্যবহার হতে না পারে, এর জন্য চায়না পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং বাংলাদেশের সাথে নৌ সামরিক বৃদ্ধিতে তৎপর হয়েছে। চীন আশঙ্কা করছে ভারত তাদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে পারে। তাই ভারতকে স্থলপথে কাবু করতে নেপাল ও ভুটানকে কন্ট্রোল করছে চায়না। চায়নার কাছে পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার হচ্ছে ভারতের বিরুদ্ধে জলযুদ্ধ ও স্থলযুদ্ধে সুবিধা পাওয়ার মতো দেশ। তবে ভারতের বিপক্ষে চায়নার জন্য বাংলাদেশ হচ্ছে সব থেকে কৌশলগত দেশ। চায়নার জন্য জলযুদ্ধে বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর স্থলযুদ্ধে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিলিগুড়ি করিডর। বাংলাদেশের উত্তরবঙ্গের ভূ রাজনৈতিক কারণে চায়না যদি শিলিগুড়ি করিডরের দক্ষিণে এবং নেপালে অবস্থান করে ইন্ডিয়ার চিকেন নেককে চেপে ধরে এবং ভুটান ও তিব্বত থেকে সৈন্য পাঠায়, তাহলে ইন্ডিয়াকে সহজেই কাবু করতে পারবে। ভারতের এই শিলিগুড়ি করিডর যদি বন্ধ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের 5টি জেলা এবং
অপর পাশের সেভেন সিস্টার্স ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। বাংলাদেশকে এতদিন ইন্ডিয়া কন্ট্রোল করেছে, ইন্ডিয়া যাই বলেছে বাংলাদেশ সেটাই শুনেছে, কিন্তু হাসিনা সরকার পতনের পর আর এমনটা হবে না। তাছাড়া ভূ রাজনৈতিক কারণে চায়না বাংলাদেশকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী করছে। চায়না বাংলাদেশকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে, আর চীনের সহযোগিতার কারণে বাংলাদেশ বুঝতে পেরেছে ভারতের উপর আর বাংলাদেশকে নির্ভর করে থাকতে হবে না। ভারতের মধ্য দিয়ে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার বেশিরভাগ নদীর পানি ভারত কন্ট্রোল করে থাকে। গ্রীষ্মকালে ভারত এই পানিগুলো আটকে রাখে, আর বর্ষাকালে যখন পানি বেশি হয়ে যায় তখন বাঁধের মাধ্যমে এই পানিগুলো ছেড়ে দেয়। তিস্তা নদীর পানি সম্পর্কে ভারত বারবারই চুক্তি করে, কিন্তু চুক্তি অনুযায়ী ভারত কাজ করে না। বাংলাদেশকে জানানো ছাড়াই এই তিস্তার গেট খুলে দেয় ভারত। ভারত যেহেতু বারবার তিস্তা চুক্তি ভঙ্গ করে, তাই বাংলাদেশ এখন আশ্রয় নেবে চীনের কাছে। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করবে চায়না। চীন এমনটাই চাচ্ছিল, বাংলাদেশকে সাহায্য করে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গাঢ় করবে। ভারতকে ঘেরাও করার জন্য চায়নার বাংলাদেশকে অনেক প্রয়োজন। চায়নার সাথে বাংলাদেশ যে তিস্তা প্রকল্প করেছে, এটিতে তিস্তা নদী সংস্কার করা হবে, তিস্তা নদীর গভীরতা বাড়ানো হবে, নদীর দুই পাশে পর্যাপ্ত রিজার্ভার তৈরি করা হবে। নদীর পাশে যে রিজার্ভার গুলো তৈরি করা হবে সেগুলো বর্ষাকালে পানি সংরক্ষণ করবে, আর গ্রীষ্মকালে এগুলো থেকে নদীতে আবার পানি ছাড়া হবে। নদীর প্রস্থ কমিয়ে যে জায়গাগুলো বাঁচবে সেই জায়গাগুলোতে ইকোনমিক জোন তৈরি করা হবে। এতে করে উত্তরবঙ্গের মানুষ প্রাকৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হবে। এমনকি উত্তরবঙ্গে চায়না একটা এক্সক্লুসিভ জোনও তৈরি করতে পারে। বিশেষ করে সম্পূর্ণ ভারতকে এবং শিলিগুড়ি করিডোরকে নজরে রাখতে চায়না এখানে ঘাঁটি করবে, আর এই বিষয়টি ভারত কখনোই চাইবে না। এখন ভারত বাংলাদেশের কাছে কি চাই বলতে গেলে ভারত বাংলাদেশের কাছে সবই চাই, কিন্তু তার মধ্যে 5টি বিশেষ জিনিস রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে রেল ট্রানজিট চাই। নাম্বার 2, ভারতীয় শান্তি ও যুদ্ধকালীন অর্থনীতির পরিপূরক স্থানীয় অর্থনীতি। 3 নম্বরে ভারত চায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা। 4 নম্বরে চায় ভারত বান্ধব সরকার, যে সরকার ভারতের গোলামি করবে। 5 নম্বরে চায় ভারত মৈত্রী সাংস্কৃতিক পরিবেশ। যেমনটা জানেন, সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডোর সহজে বন্ধ করে দিতে পারে চায়না। এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারত তার উত্তর পূর্ব অঞ্চলগুলোতে যোগাযোগ রক্ষা করে। এরকম বিকল্প বাস্তবতায় ভারতের একমাত্র উপায় হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্সের সাথে সম্পর্ক বজায় রাখা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভূ রাজনীতিতে ভারত কঠিন পরিস্থিতিতে পড়েছে। বলতে গেলে চীনের কালো নজর রয়েছে এই চিকেন স্নেকের উপরে। এই চিকেন নেককে টার্গেট করে চায়না বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনা করছে। শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে চাপে রাখতে ইতিমধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে চায়না। নেপাল শিলিগুড়ি করিডোরকে নিজেদের অঞ্চল দাবি করে নতুন একটি ম্যাপ প্রকাশ করে। ধারণা করা হয় এর পেছনে চায়নার হাত রয়েছে। অন্যদিকে সীমান্তের অমীমাংসিত অঞ্চলগুলো নিয়ে সমাধানের পথে এগোচ্ছে ভুটান এবং চায়না। সম্প্রতি ভুটানে বিভিন্ন ধরনের স্থাপনা গড়েছে চায়না। এখান থেকে সহজেই শিলিগুড়ি করিডোরকে টার্গেট করতে পারবে চীন। এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্য দিয়েই ভারত সুরক্ষিত আছে, আর চায়না যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারে তাহলে শিলিগুড়ি করিডোর নিয়ে সব দিক থেকে চাপে পড়বে ভারত। অনেকদিন ধরে চায়না বাংলাদেশের সাথে এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে চীনের সব থেকে সুবিধাজনক স্থান হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকা। তিস্তা প্রকল্প নিয়ে চায়না ইতিমধ্যে বাংলাদেশকে তাদের আগ্রহের কথা জানিয়েছে। অনেকদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের তিস্তা চুক্তি ঝুলে আছে, আর এই সুযোগটি কাজে লাগাতে চায় চায়না। বাংলাদেশকে তিস্তা এলাকায় নদী খনন এবং আশপাশের এলাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সহায়তার প্রস্তাব দিয়েছে চায়না। বাংলাদেশ যদি তিস্তা প্রকল্প চায়নাকে দেয় তাহলে ভারত অনেক বেশি চাপে পড়বে। এতে করে ভারতের সেভেন সিস্টার্স হাতছাড়া হয়ে যেতে পারে। তো বুঝতেই পারলেন, চায়না যে কোনো সময় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে চেপে ধরতে পারে, আর এতে করে সেভেন সিস্টার্স হাতছাড়া হয়ে যাবে ভারতের। ভারত বাংলাদেশের সাথে বর্তমানে যেভাবে আচরণ করছে তাতে তিস্তা প্রকল্প বাংলাদেশের দ্রুতই চায়নাকে দিয়ে দেওয়া উচিত, কারণ যেই বন্ধু বিপদ তৈরি করে এবং বিপদ থেকে উদ্ধার করে না সেই বন্ধু তো রেখে লাভ নেই। ভিডিওটি সম্পর্কে আপনার কি মত? বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম আর বুঝতেও পারলাম বাংলাদেশের মধ্যে ভারত সম্পর্কে কি ধরনের বিদ্বেষ চলছে। আর ভারত মানেই বাংলাদেশের একটা দুশ্মন, শত্রু দেশ। আর এই চিকেন নেক বলতে আমরা কি বুঝি? ভারতের পশ্চিমবঙ্গের আর শিলিগুড়ির মধ্যে যে সরু জায়গাটি রয়েছে তাকে বলা হয় চিকেন নেক।
আজকাল ভারতের এই চিকেন নেক নিয়ে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ইউটিউবার্স, বাংলাদেশের গভর্নমেন্ট, ইনফ্যাক্ট বাংলাদেশের পাবলিক, মানে সবার মুখে চিকেন নেক চিকেন নেক চিকেন নেক, মানে একটা জব শুরু হয়ে গেছে, একটা গানা তৈরি হয়ে গেছে। বাংলাদেশের এই বন্ধুটি যেভাবে ভিডিওটি তৈরি করেছে, আমি এই বন্ধুটিকে বলতে চাই, একটু রিসার্চ করে ভিডিও তৈরি করবেন, একটু ডিপলি রিসার্চ করবেন, একটু বুঝবেন, তারপরে না হয় ভিডিওটি তৈরি করবেন। চিকেন নেক চিকেন নেক চিকেন নেক, মানে কি আর বলবো আমি। ভারতে যতটা টেনশন হচ্ছে না এই চিকেন নেক নিয়ে, আমার এই বাংলাদেশের বন্ধুদের, বাংলাদেশের ইউটিউবার্স, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং বাংলাদেশের যে পাবলিক রয়েছে, ইনফ্যাক্ট যে উপদেষ্টা গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারা সবাই ভারতকে হুঁশিয়ারি করছে, ধমকি দিচ্ছে, ধমকাচ্ছে, যে এই বুঝি কালকেই চায়না চিকেন নেক কেটে দিয়ে সেভেন সিস্টার দখল করে নেবে। এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশের মিডিয়াতে, বাংলাদেশের ইউটিউবার্স চ্যানেলসগুলো এবং বাংলাদেশের পাবলিক, তারা সবাই এই ধরনের মনোকামনা নিয়ে চলছে। মানে একটা কথা আছে না, যে খালি কলস বাজে বেশি, ভরা কলস কখনো বাজে না। যে কলসের ভিতর পানি ভরা থাকে না, সে কলস কখনো বাজে না, কিন্তু খালি কলস বেশি সময় বাজে। এই কিছুদিন আগে, 2-4 দিন আগে, মানে এই যখন থেকে এই উপদেষ্টা সরকার গঠন হয়েছে শেখ হাসিনা, মানে 5 আগস্টের পর থেকে মেনলি যে কথাগুলো, তখন থেকে বেশিরভাগ শুরু হয়েছে এই চিকেন নেক, সেভেন সিস্টার, এইগুলো নিয়ে ভারতকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। আসলে এই সেভেন সিস্টার নিয়ে এত বেশি ধমকাচ্ছে বাংলাদেশ, এই ধমকানোর জন্য এত ভয় পেয়ে গেছে এই সেভেন সিস্টার রাজ্যগুলি, তা ওখান থেকে যে প্রচ্ছাপ করে দিয়েছে না ওখানকার যে জনগণ রয়েছে সেভেন সিস্টারের, সেই জলে বাংলাদেশের প্রায় 9টি জেলা ডুবে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেটাই বলছি, প্রায় 9টি জেলা ডুবে গেছে। আর এই ডুবে যাওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষ আরো বেশি চিল্লানো শুরু করেছে, চিকেন নেক চিকেন নেক, সেভেন সিস্টার। মানে ভারত কিছু করুক আর না করুক, ভারতের টেনশন হোক না হোক, কিন্তু আমার এই বাংলাদেশের বন্ধুদের মানে ভীষণ আকারে চিন্তা, আর চিন্তার সাথে সাথে খুশি। নতুন আব্বা চীন এসে কেটে দেবে। আবার এত জ্ঞানী, এত নলেজ রাখে যে সেভেন সিস্টার নাকি বাংলাদেশের সাথে জয়েন্ট হবে। তো দেখো, আমার বাংলাদেশের এই বন্ধুদের বলতে চাই, সামান্য সেভেন সিস্টার বলতে যে 7টা রাজ্য রয়েছে, তোমাদের ভয়ে তারা যে প্রস্তাব করে দিয়েছে, তাতেই তোমাদের 9টি জেলা ডুবে গেছে। এখন আবার তুমি ফারাক্কার বাদ বা চিকেন নেক নিয়ে যদি পশ্চিমবঙ্গের মানুষজনকে ভয় দেখাও, এরা যদি আবার প্রস্তাব করা শুরু করে দেয় ভয়তে, তাহলে কিন্তু বাকি যে বাংলাদেশ বেঁচে রয়েছে সেটুকু কিন্তু ডুবে যাবে। তখন কিন্তু ওই প্রস্তাবে ডুবে হাবুডুবু খেতে হবে, মরতে হবে। ঠিক আছে? আর একটা কথা, যে চিকেন নেক হচ্ছে না, এই চিকেন নেক ভারত চাইলে এরকম চওড়া করতে পারে, আর এটাও হবে। বেশি
জ্ঞান দিতে এসো না, বেশি লাফায়ও না, ঠিক আছে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের অবস্থা ঠিক তেমন হয়েছে। তার কারণ বাংলাদেশ পাকিস্তানের অলাত তো। শোনো নাতি, দাদুর সাথে পাঙ্গা নিও না। দাদুর লাঠি যখন খাবে তখন কিন্তু আর আব্বার কথা ভুলে যাবে। সে পাকিস্তান আব্বাই হোক আর চীনের মতো আব্বাই হোক, নতুন কোনো আর আব্বাই হোক, আব্বা বানাতে তো সময় লাগে না। তো নাতি নাতির মতোই থাকবে, দাদুর সাথে পাঙ্গা নিও না। তোমরা যা বলছো, যা আমরা দেখছি আজকাল মিডিয়াতে। হ্যাঁ, আর একটা কথা, আমার রিয়াকশন হয়তো আপনাদের ভালো লাগবে না, বিশেষ করে আমার এই বাংলাদেশের বন্ধুটির। তো চ্যানেলে স্ট্রাইক দেবেন না, যদি ভালো না লাগে ভিডিওটি ডিলিট করে দেবেন, রিমুভ করে দেবেন, ঠিক আছে? কিন্তু স্ট্রাইক দেবেন না। ধৈর্য রাখেন, শোনার ধৈর্য রাখেন। আপনারা ওখান থেকে বলবেন, আমরা এখান থেকে বলবো, এগুলো শুনতে হবে তো। চিকেন নেক চীন কখনোই ওখানে আসতে পারবে না। নেপাল ওকে আসতে দেবে না। নেপাল চীনকে এন্ট্রি করতে দেবে না। আর থাকলো ভুটান, ভুটানের সাথে ভারতের সব ধরনের রিলেশন গুড, ভেরি গুড। আর ভুটানকে যে সিকিউরিটি গার্ড, মানে যে সুরক্ষা দিয়ে থাকে, সেটা ভারতের আর্মি দিয়ে থাকে, এটা মনে রাখবেন, ঠিক আছে? যা জানা নেই তা নিয়ে বলার দরকার নেই। আর সেভেন সিস্টার দখল চীন করতে পারবে না, কিন্তু বাংলাদেশ দখল হয়ে যাবে। বাংলাদেশ দখল হয়ে যাবে। এই পদের লুঙ্গি মাথায় বেঁধে যে চিল্লাচিল্লি শুরু করেছো না, এতে তোমরা মরবা। আর মরার জন্যই তোমাদের যে সমন্বয়কারী সরকার এসেছে না, এ আস্তে আস্তে আগে যার যে দেখো কি হয়। সামান্য তাইওয়ান, সেই তাইওয়ানকে দখল করতে পারছে না চীন, যে তাইওয়ানকে নিজের বলে দাবি করছে। আর ভারতের জমি দখল করতে চলে আসবে চীন, এত ক্ষমতা হয়ে গেছে। আগে তাইওয়ান যেভাবে অ্যাটাক করছে না চীনের উপর, আগে সেটা দেখো। তাইওয়ানকে আগে ঠেকাও। তোমার আব্বাকে বলো তাইওয়ানকে ঠেকাতে। তারপরে ভারতের দিকে নজর ওঠাকে দেখো। অত সহজ না। যত সহজে ভিডিও তৈরি করে ভিউজ নিয়ে আসা যায়, অত সহজ না। আর এই চিকেন নেক এরকম চওড়া হওয়ার সময় এসে গেছে। আমি বিশেষ করে ভারতীয় গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি 1947 সালের ভুল, 1971 সালের যে ভুল, এই ভুল অতি স্বল্প সময়ের মধ্যে যেন সংশোধন করা হয়। যে চিকেন নেক করা হয়েছে না, এই চিকেন নেকটা চওড়াকরণ করতে হবে, চওড়া করতে হবে। তা যে করেই হোক না কেন, যতক্ষণ এই চিকেন নেক চওড়া হচ্ছে না, ততক্ষণ এই বাংলাদেশিদের মুখ বন্ধ হবে না। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন সম্পর্কে আপনাদের কি ধারণা, সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।